পুলিশে বলছে যে আপনারা আসেন, আমরা এটা সমাধান আনি, আপনাদের হেফাজতে আমরা নিয়ে যাব, ছাত্ররা একটা কথা বলবে না, একটা ইটাও মারবে না। তো ওনারা কোনো কথাই মানে নেই ফার্স্টে, তখন গুলি করছে। তখন মনে করেন আমার লগেরই এক সেনাবাহিনীর ছিটাগুলি লাগছে, আমার এখানে পুরো রানের ভিতরে ছিটাগুলি দিয়ে ভরা ছিল। যত প্রফেসর আছে মাঝখানে তো জানেনই দেশের যে পরিস্থিতি ছিল, অনেকে আসছে অনেকে আসে নাই, মেডিকেল অনেক বড় বড় যারা ছিল তারা নাই। তো এখন যারা আছে তাদের মানে পুরা অন্তর থেকেই বলি, যারা তারা খুব চেষ্টা করতেছে আমাদের রোগীর জন্য, যে সেবাটা দেওয়ার জন্য কোনো দিক দিয়ে মানে কমতি রাখে নাই। যেরকম আগে দুর্নীতি ছিল, এখানে একটা ড্রেসিং করাইতে টাকা লাগতো কি আসে বিষয়, এখন আমাদের না, কেউরই লাগে না। এটুকু আমি বড় মুখে বলি, আমরা সবাইকে বলছি যে এখানে যদি কোনো ড্রেসিং করতে অথবা কেউকে যদি টেকা দিতে হয় তো অন্তত আমাদের জানি জানায়। এটাও লাগে না, আগে লাগতো বলে, এখন আমরা আসার পর থেকে আর লাগে না ইনশাল্লাহ। আমার গুলিটা লাগছে মিরপুর 2-এ। আমি মিরপুর 13-তে জব করি। আমি শুরুর থেকেই ছিলাম আন্দোলনে। আমি একটা জব করি টেলার্সের মাস্টার একটা। তারপর আমার কথা ছিল এটাই যে ভাইয়া, এটা তো আর আমাদের শুধু শিক্ষার জন্য না, এটা সবার জন্য একটা আন্দোলন ছিল। ওই হিসাব করে আমরা মাঠে শুরুর থেকেই ছিলাম। মিরপুর 10-এ যখনকে বিজয় মিছিল নিয়ে আমরা সবাই মার্কেট থেকে বেরিয়েছি রাকিন সিটির থেকে, তখন মিরপুর 10-এ মানে 8-10টা লাশের মতো নিয়ে গেছে ভ্যানে করে। মানে পরে জিজ্ঞাসা করছি যে ভাই লাশগুলো কোথা থেকে আসলেন, এই বাচ্চাগুলো গুলি খাওয়া। পরে বলতেছে যে ভাই মিরপুর 2-এ গোলাগুলি করতেছে পুলিশে। তখন এই মিরপুর 2-এ আমরা আসছি। তখন আসার লগে লগে সেনাবাহিনীর গিয়ে এত ছিল, আমার কাছে ভিডিও আছে আমার, সেনাবাহিনীর সাথে কথা বলছে কি আসে বিষয়, সেনাবাহিনীর এইভাবে বলছে যে তোমরা আসো, পুলিশে বলছে যে আপনারা আসেন, আমরা এটা সমাধান আনি, আপনাদের হেফাজতে আমরা নিয়ে যাব, ছাত্ররা একটা কথা বলবে না, একটা ইটাও মারবে না। তো ওনারা কোনো কথাই মানে নেই ফার্স্টে, তখন গুলি করছে। তখন মনে করেন আমার লগেরই এক সেনাবাহিনীর ছিটাগুলি লাগছে, আমার এখানে পুরো রানের ভিতরে ছিটাগুলি দিয়ে ভরা ছিল, এটা বাইর করছে। পরে পিস দিয়ে গুলি ঢুকে আমার এই হাতের এখান দিয়ে বেড়ে গেছে, পুরো এই হাড্ডি সহকারে নিয়ে, পুরো হাড্ডিটা নিয়ে মনে করেন বেড়ে গেছে। গুলি ছিল 2টা লাগছে, একটা এখান দিয়ে লাগছে আর একটা এইখানে। তো আমার 3টা অপারেশন হয়েছে, আরও মনে বাকি আছে। তো এটা তো মনে করেন ঘাও শুকাই, তাই ছবি তো দেখছেনই কী অবস্থা আমার, বুঝছেন। এটা হচ্ছে এইখান এই পিসে দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়েছে।